কেউ যদি আপনার কাছে জিজ্ঞাসা করে কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, এই বিষয়ে আপনার কাছে কি সুস্পষ্ট কোরআন থেকে কোনো উত্তর জানা আছে? শুধু তাই নয়, সারা পৃথিবীর ভিতরে এতগুলো দেশ থাকতে আমার নবীকে আরব দেশেই কেন আল্লাহ পাঠালেন, অন্য কোনো দেশে কেন পাঠালেন না? চলুন এই বিষয়গুলো আজ আমরা জানার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে বহু নবী ও রসুল প্রেরণ করেছেন, কিন্তু তাদের সবার শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবন কেবল একটি ঐতিহাসিক কাহিনী নয়, বরং মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার আদর্শ, চরিত্র এবং মুক্তির পথ। তাই একজন মুসলিমের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা শুধু আগ্রহের বিষয় নয়, বরং ঈমানকে দৃঢ় করা, আমলকে শুদ্ধ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত। আল্লাহর ভালোবাসা পাবার সবচেয়ে বড় মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও তার জীবনকে জানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। এছাড়া যে ব্যক্তি রসুলের অনুগত্য করল সে অবশ্যই আল্লাহরই অনুগত্য করল, আর যে মুখ ফিরিয়ে নিল, হে নবী আমি আপনাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই সমস্ত দলিল প্রমাণ করে নবীর অনুসরণ করা কতটুকু জরুরি। আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ আরও বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাআনতাহু। রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এখন আমরা জানব, পৃথিবীতে এতগুলো দেশ থাকতে আমার নবীকে অন্য কোনো দেশে না পাঠিয়ে আল্লাহ আরব ভূখণ্ডেই কেন পাঠালেন? এর মূল হিকমত কী ছিল? আমরা একে একে সব কারণগুলো জানব। ১ নম্বর কারণ হলো, পৃথিবীর ভৌগোলিক অবস্থানের দিকে লক্ষ্য করলে দেখা যায় আরব উপদ্বীপ পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। প্রাচীনকাল থেকেই আরব ছিল এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ। মহান আল্লাহ তাআলা যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কোনো একটি জাতির জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য সর্বশেষ নবী ও রসুল হিসাবে প্রেরণ করেছেন, তাই তার আগমনের জন্য এমন একটি ভূখণ্ড নির্বাচন করা হয়েছে যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সহজ যোগাযোগের কেন্দ্র ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। তার দাওয়াত যেন পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে। এজন্যই আল্লাহ তাআলা তাকে আরবের পবিত্র ভূমি মক্কায় প্রেরণ করেন। মক্কা ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র, যেখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা দ্রুত বিভিন্ন জাতির কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়। এটি আল্লাহর মহান হিকমতের একটি অংশ যে সর্বশেষ নবীকে এমন এক স্থানে পাঠানো হয়েছে যেখান থেকে তার শিক্ষা ও আদর্শ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। দ্বিতীয় কারণ হলো, মহান আল্লাহ তাআলা সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন নাজিল করার জন্য আরবি ভাষাকে নির্বাচন করেছেন। আরবি ভাষা ছিল অত্যন্ত সমৃদ্ধ, প্রাঞ্চল ও গভীর অর্থ বহনকারী একটি ভাষা। এই ভাষার মাধ্যমে
কোরআনের মহান বাণী মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আরব ভূখণ্ডে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি এটি আরবি কোরআন হিসাবে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তৃতীয় কারণ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরব সমাজে নৈতিকভাবে চরম অক্ষয়ের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষ আল্লাহর ইবাদত ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল। শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত। সুদ, জুয়া, মদ্যপান ও অশ্লীলতা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। গোত্রে গোত্রে বছরের পর বছর যুদ্ধ চলত। মানবিক মূল্যবোধ অনেক অংশে হারিয়ে গেছিল। এমন এক অন্ধকার সমাজে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। তার মাধ্যমে মানুষ তাওহীদের শিক্ষা লাভ করে, উত্তম চরিত্র, ন্যায় বিচার, দয়া, ভ্রাতৃত্ব ও মানবতার আদর্শ শেখে। আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে তাদেরই একজন রসুল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াত সমৃহ পাঠ করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমাত শিক্ষা দেন। চলুন এখন আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় ও পবিত্র পরিবার। মহান আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক সম্মানিত বংশে প্রেরণ করেন যে বংশ আরবের মধ্যে মর্যাদা ও সম্মানের অধিকারী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুরাইশ বংশের এবং হাশিম গোত্রের সন্তান। কুরাইশ ছিল মক্কার অন্যতম সম্মানিত গোত্র। এই গোত্রের লোকেরা কাবা শরীফের দেখাশোনা ও হাজিদের সেবার দায়িত্ব পালন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে যায়। এই কারণেই তিনি ছিলেন এক মহান নবী। নিশ্চয়ই আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কিনানহকে নির্বাচন করেছেন, কিনানহর মধ্য থেকে কুরাইশকে নির্বাচন করেছেন, কুরাইশদের মধ্য থেকে বানু হাশিমকে নির্বাচন করেছেন এবং বানু হাশিমের মধ্য থেকে আমাকে নির্বাচন করেছেন। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা আল্লাহ তাআলার বিশেষ নির্বাচনের ফল। তাই তার বংশের মর্যাদা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি ছিল আল্লাহর নির্ধারিত ফায়সালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতা ছিলেন হযরত আমিনা বিনতে ওয়াহাব। তার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, যিনি মক্কার একজন সম্মানিত নেতা ছিলেন। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে এমন এক পবিত্র পরিবার ও সম্মানিত বংশে জন্মদান করেন যাতে মানুষ তার মর্যাদা ও অবস্থান বুঝতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ শুধু সম্মানের ছিল না, বরং তার নিজের চরিত্র, সত্যবাদিতা, আমানতদারি ও উত্তম আচরণ তাকে সমগ্র মানব জাতির শ্রেষ্ঠ আদর্শে পরিণত করে। আমরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ সিরাত জীবনী সিরিজ আকারে আমরা সম্পূর্ণ ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আজ আমরা জেনেছি আরব দেশে কেন নবীজিকে পাঠানো হলো এবং রসুলকে কেন অনুসরণ করতে হবে আর তাকে কোন বংশে পাঠানো হয়, এই বিষয়গুলো আমরা জেনেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা এর পরের স্টেপটা নিয়ে চলে আসব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও আগমনের মহত্ব আমরা খুব দ্রুত এই সিরিজ নিয়ে আসব। ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য এবং আমার নবীর জীবন চরিত্র জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিন, অন্যদের কাছে শেয়ার করে ভিডিওটি একটু ছড়িয়ে দিন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।